লোহিত সাগরের তীরে মদিনার সোনার ঘরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদা। আরে জোরে বলুন। ছোট ছোট কথাই বড় বড় নেকির ফ্যাসালিটি আমাদের জন্য, উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ খাস করেছে। জোরে বলুন। কেন? হুজুরের খুশিতে আল্লাহ খুশি। জোরে বলুন। উম্মতের মায়ায় নবী, উম্মতের মায়ায় নবী কানেন তিনি সর্বদা। বলুন না সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। উম্মতি উম্মতি বলে কানেলে নবী জীবন ভরে, এখনো কান্দে নবী পাপী উম্মতের মায়ায়। বলুন না সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কান্দি আমি বাংলায় বসে, দাও গো দেখা স্বপ্নে সে। কান্দি আমি একা একা, কান্দি আমি একা একা আপনাকে দেখার আশায়। বলুন না সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। তুমি যদি কবু দেখা দাও হে অনন্য, তবে হবেই হবে জীবন আমার গো ধন্য, তবে হবেই হবে জীবন আমাদের ধন্য। কাটাতে পারি আমি লক্ষ কোটি বছর, দুঃখের ঝরনা ধারা এই নয়নে অঝোর। পাই যদি দেখা সামান্য, তবে হবেই হবে জীবন আমাদের ধন্য, তবে হবেই হবে জীবন আমার গো ধন্য। অনন্তকাল আমি থাকতে পারি বসে, তুমি যদি বলো দেখা দেবে স্বপ্নে কভু এসে। হোক না সে মরু অরণ্য, তবে হবেই হবে জীবন আমার গো ধন্য, তবে হবেই হবে জীবন আমাদের ধন্য। তুমি যদি কভু দেখা দাও হে অনন্য, তবে হবেই হবে জীবন আমার গো ধন্য। আল্লাহুম্মা সাল্লি আলা কলমে লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ
ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله حق لا إله إلا الله پڑھو نا بابو لا إله لا إله إلا الله لا مقصود إلا الله لا موجود إلا الله لا مقصود إلا الله لا موجود إلا الله لا مطلوب إلا الله لا محبوب إلا الله لا إله لا إله لا إله إلا الله صلى الله قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال الله تعالى أيضا في الكتاب مخبرا وآمرا فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا وقال الله تعالى أيضا في الكتاب مخبرا وآمرا وما أرسلناك إلا رحمة للعالمين قال رسول الله صلى الله عليه وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله হাজিরান মজলিস আমার ঈমানদার ভাইরা নেককার আল্লাহ ওয়ালা গরিরা আমাদের উত্তর গুমা বস্তি মহল্লা দিনদার ঈমানদার নেককার আল্লাহ ওয়ালা গরিরা আমার সমবয়স্ক ইয়াং জেনারেশন ভাইরা কমিটি সাহেবান আমাদের মুরুবিয়ান গণেরা পর্দার উপস্থিত আমার মা ও বোনেরা আজকে এলাকার সম্মানীয় শক্তিও আমার ভাইজান আমাদের সকলে মাথার তাজ আওলাদে মুজাদ্দিদুজ্জামান আমার মুহতারাম চাচাজান হুজুর সকলকে জানাই অন্তরস্থল থেকে সালাম ও মোবারকবাদ। আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু পবিত্র মাসে বাৎসরিক ঈদে মিলাদুন নবীতে আল্লাহ আমাদের সকলকে বাঁচিয়ে রেখে সুস্থ শরীরে আশা এবং বসার দু চার কথা বলার এবং শুনবার মতো আল্লাহ তৌফিক এনায়েত করেছেন। শুকর আদা করুন, বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। আরো শুকর, কোটি কোটি শুকর তানার দরবারে। ওমার ইল্লা রাহমাতাল तमाम জগতের জন্য রহমত, আমাদের নবী ইমামুল আম্বিয়া, तमाम নবীদের নবী, तमाम নবীদের ইমাম। সেই নবীর উম্মতের গোলাম হতে পেরেছি না চাওয়াতে শুকর আদা করুন, বলুন আলহামদুলিল্লাহ। আরো শুকর, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, তার মনোনীত ধর্ম ইসলাম ধর্ম। সেই ঘরে ছেলে মেয়ে হিসাবে আল্লাহ কবুল করেছে, বলুন আলহামদুলিল্লাহ। যা ওয়াজ করা মস্তানি নয়, শোনা মস্তানি নয়, ওয়াজ করা বাহাদুরি নয়, শোনাটা বাহাদুরি নয়। আমার ওয়াজ করাটা আমার জান্নাত নয়, আপনার ওয়াজ শোনাটা আপনার জান্নাত নয়। যে নবীর ভালোবাসা এসেছে, যে নবীর উম্মতের গোলাম বলে দাবি করে,
সেই নবী আমাদের নবী, নবীদের নবী হুজুর বললেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি হলো নামাজ। একবার জোরে বলুন, একটু জোরে। বাবু আমি স্টেজটা উঁচু হয়ে গেছে, আওয়াজ হয়তো আপনারা জোরে দিচ্ছেন, আর একটু বাড়িয়ে দিলে খুবই ভালো হয়। তবে আমি বাস্তবে কানে কালা লয়, কিন্তু মাহফিলে উঠলে যেন অল্প শুনি। কি রোগ দেখা দিয়েছে আল্লাহই জানে। একটু জোরে বলতে বলছি, অসুবিধা নেই তো? আল্লাহর হামদ, আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা যত করবেন আপনার আখিরাতের লাভ তত বেশি। বলুন আলহামদুলিল্লাহ। যাক, হুজুর বললেন শর্ত নামাজ। ঈশান নামাজ কারা কারা জামাতে পড়েছেন হাত তুলুন। ঈশান নামাজ কারা পড়েছেন হাত তুলে, হাত নামান। তাহলে আসল জায়গায় ফাঁকা। এবারে কারা পড়েন ধরা পড়েছে না পড়ে না? সমাজে রেশন ফ্রি, কন্ট্রোল ফ্রি, ভান্ডার ফ্রি, বাপও ছুটছে, মাও ছুটছে। শুধু উত্তর গোমা নয়, আমার মেদিনীপুরও ছুটছে। ছুটতে মানা করি না, ফ্রির মাল, ফ্রির মাল, ফ্রির মাল। কিন্তু আল্লাহর ঘর মসজিদে জান্নাতের টিকিট ফ্রি দেয়া হচ্ছে, কে নেবে? নিতে হবে না, হবে না? কিন্তু তাহলে ঈশান নামাজটা কাজা হলো কি করে? দুদিনের দুনিয়া, আখিরাত অনন্তকালে। আজ আছি কাল নাই, জীবনের কোনো দাম নাই। এমন একটা সময় এসে যাবে, কোচি আব্বাসের নাম মসজিদের মাইকে ঘোষণা হবে, আর সবাই পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কথাটা সত্য না মিথ্যা? শুধু কোচি আব্বাসের জন্য না, সবার জন্য বার্তাটা সত্য। তাহলে ঈশান নামাজ কাজা হলো কি করে? নিজেকে ভাবা, বিবেককে প্রশ্ন করো। ভালো জিনিস না। আল্লাহ আল্লাহ আমাদের সকলে সুবুদ্ধি দেন, আল্লাহ আমাদের ঘরে প্রকৃত হেদায়েত দেন। দোয়া চেয়ে নিন, আল্লাহ আমাদের সকলকে নামাজি মুত্তাকি আল্লাহ ওয়ালা বানিয়ে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন আল্লাহ। ছেলেরা, বাচ্চারা, মায়েরা, বোনেরা, ও আমার নবী আদরের উম্মত উম্মতিরা, ভুল বুঝো না, কোন নবীর মাহফিল দিলেন আল্লাহ পাক আমার নবী লাকাবটাকে কত আলা করেছে। আল্লাহ নবী মদিনা মসজিদ, মসজিদে নববী, আল্লাহ নবী নিজে ইমাম ছিলেন, আল্লাহ নবী নিজে নামাজ পড়াতেন। হুজুর আমার এত নামাজ পড়তেন, হুজুর এত নামাজ পড়তেন, হুজুরের বাড়িতে এক মাস ওনানে হাঁড়ি যাবে নাই। হুজুর এত নামাজ পড়তেন, হুজুরের কদম দুটো ফুলে ফেটে রস বার হতো। ততক্ষণ আল্লাহ নবী সাহাবী হযরত আবু হুরায়রা হুজুর বর্ণনা করেন, ও জগৎবাসী, আমার নবী এত নামাজ পড়ে, আল্লাহ পাকের কোরআন 30 পারা, আমার নবী 2 রাকাত নামাজের ভিতরে 15 পারা করে এক খতম কোরআন পড়ে নিতে। হুজুরের সামনেও গুনাহ নেই, পিছনেও গুনাহ নেই, হুজুর বেগুনা। হুজুরের বাড়িতে এক মাস ওনানে হাড়ি চাপে না, এত দূর দি। ভালো লাগে না? শুনতে ভালো লাগে না? আমরা উম্মতে মুহাম্মাদি। কেউ আছেন একজন হাত তুলে বলবেন আমার গতকাল কি গত পরশু দিনে হাড়ি চাপে না আমার বাড়িতে? কেউ আছেন? হলে কি হবে সুখ, কিন্তু খবর নিয়ে দেখে শান্তি নেই। বিবি আর স্বামী দুজনাই শুচ্ছে বিছানা, এমন জিনিস বার হয়েছে, বিবিও ঠেলছে স্বামীও ঠেলছে, কিন্তু দুজনে পৃথক পৃথক। ই একদিকেও ঘুরে না, ও একদিকেও ঘুরছে না। এটা আখেরি জামানা। আমি না আমাকে চিনতে পারলে এই গুমার ছেলেদের চিনে আমার কিচ্ছু লাভ নেই। কেন? আমি জানি, আমি মানি আমার কবরে গুমার ছেলেরা নয়, গুমার ছেলেদের কবরে আমি করছি আব্বাস না, সব একা একা। শুনছেন তো নাকি? কঠিন সময় এসে গেছে।
বিবিও ঠেলছে, স্বামীও। সারা রাত পার হয়ে গেল, একটা কথা নেই। ইবলিশ অ্যাটাক করেছে, বিবিও বেনামাজি, স্বামীও বেনামাজি। ফজর লাগালাগি দুজনে ঘুমিয়ে পড়ল। এবারে বলেন তো দেখি, ওই সময় যদি দুজনকে আজরাইল অ্যাটাক করে, ওদের মরণ কি জান্নাত? আবার দুনিয়াবি দিকে আফসোসের মরণ হবে, যে কথাও বললাম না। কঠিন দিন এসে গেছে, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী মদিনার মসজিদ, মসজিদে নববী, আল্লাহ নবী মদিনার মেম্বারে দাঁড়িয়ে ওয়াজ করেন। হুজুরের চাঁদ মুখের দিকে তাকিয়ে হুজুরের 1.5 লক্ষ কম বেশি সাহাবী হুজুরের মুখের পানি তাকিয়ে রইলেন। আল্লাহ নবী ওয়াজ করতে করতে বলেন, ও আমার সাহাবীরা, বাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি নবী যেটাকে নিষেধ করছি ছেড়ে দাও, আমি নবী যেটাকে আদেশ করছি ধরে নাও। আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতেরই জিম্মেদার হয়ে যাব। হুজুর আমাদের ইমাম, হুজুর ছাড়া জান্নাতের কোনো ব্যাপারই নেই, কথাই নেই। বলুন আলহামদুলিল্লাহ। ওটা আমাদের নবী, বলুন সুবহানাল্লাহ। তাহলে হুজুর বললেন যেটাকে নিষেধ করেছি ছেড়ে দাও, যেটাকে আদেশ করেছি ধরে নাও। হুজুর নামাজ ছেড়ে দিতে বলেছে না নামাজ পড়তে বলেছে? তাহলে ঈশার নামাজ কাজা হলো কি করে? কষ্ট পাচ্ছেন নাকি? আসল জায়গায় কিন্তু আমাদের ফাঁকা। আসুন ফিরে আসি। আমি যতক্ষণ না মসজিদ মুখী হয়, ইমাম সাহেব কেন, ইমাম সাহেবের 14 পুরুষ আমাকে ধরে বেঁধে মসজিদ লিয়েতে পারবে না। লিয়ানার মালিককে চেষ্টা করতে হবে না? এ সপ্তাহের রেশন কাজা হয়ে গেছে, পরের সপ্তাহের রেশন পরের সপ্তাহে তুলতে গিয়ে 2 বার নিতে হয়েছে। এরকম কেউ আল্লাহর বান্দা আছেন? হাত তুলবেন যে 2 সপ্তাহের মাল একবারে নিয়েছে। কথা বলে না? আমার উপরে আপনাদের রাগ হচ্ছে বুঝছি। রাগ হচ্ছে না? রে তাকবীর, তাবারুক দিয়ে দাও। ছেলেরা ভুল বুঝো না, আগে বাড়ো। আল্লাহ পাক নিজে ওয়াজ করেন, ওরে আমার বান্দা বান্দি, তোরা আমাকে ভয় কর, তোরা আমাকে ডর কর, করার মতন কর, আমি আল্লাহ তোদেরকে 2টো জান্নাত দেব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে তোরা আমাকে ভয় কর, আমি আল্লাহ 8টা জান্নাতের মধ্যে 2টো জান্নাত দিয়ে দেব। জোরে বলুন খৌফে ইলাহি, আল্লাহর ডর। আচ্ছা আমি করছি আব্বাস, মুখে বলছি আল্লাহকে ডর করি আমি, কিন্তু মসজিদের ধারে পাশে ঘেসি না, এটা কি ভয় করা হলো? ভয় করা হলো? তাহলে আল্লাহর হুকুম 5 বার ডাক আসছে কানে, একবারও যায় না, কিন্তু মুখে বলছে আল্লাহকে ভয় করি। না না, সমাজে রীতিনীতি ভালো না বাবু। দেখবেন চা দোকানে বসে বসে নিজে চোর, চোর ধরছে। কি ধরছে? চোর ধরছে, নিজে চোর। আস্তাগফিরুল্লাহ। সব সময় হুজুর বললেন নিজেকে ছোট মনে করো, নিজেকে জাহান্নামী মনে করো। আল্লাহ কিয়ামতের ময়দানে, আখিরাতের ময়দানে আল্লাহ তোমাকে সম্মানিত করবে, তোমার মাথা উঁচু করবে। একবার জোরে বলুন, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও আমার নবীর আদরের উম্মতেরা, ভুল বুঝো না, আমার নবী দয়ার নবী, আমার নবী মায়ার নবী নিজে বলতে লাগলেন মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। আমি নবী, আমাকে যারা ভালোবাসবে, প্রকৃত মহব্বত করবে, আমার মহব্বত আর ভালোবাসার ভিতর থেকে তারা আল্লাহ ভালোবাসা পেয়ে যাবে। আল্লাহ
আল্লাহ নবীর সম্বন্ধে আল্লাহ পাক কোরআনে জানালেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ও ভাইজান, আল্লাহ পাক নিজে বললেন, ও আমার বান্দা বান্দি, ও আমার হাবিবে প্যারা, আপনি আপনার উম্মতিদের বলে দিন, জানিয়ে দিন, তারা যদি আমি আল্লাহ আমার ইত্তেবা অনুসরণ অনুকরণ করতে যায়, আমি আল্লাহ আমার ভালোবাসা হাসিল করতে যাই, আগে আপনারটা করতে বলুন। আপনার করা মানে আমি আল্লাহ আমার করা হয়ে যাবে। আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী যখন মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন, মদিনা থেকে ফের যখন মক্কাকে আসলেন, আল্লাহ নবী দেখতে পেয়ে গেলেন একটা রাস্তার মধ্যে একজন ইহুদি বুড়ি আল্লাহর নবীর চোখের সামনে ঝরঝর করে বসে বসে কাঁদে, পাশে একটা গাটলি নিয়ে। আল্লাহ নবী, আপনার আমার নবী, দয়ার নবী যখন আমার আল্লাহ আমার নবীকে আল্লাহ যখন আবার মক্কাটাকে হাতে দিলেন, আমার আল্লাহ পাক যখন মক্কা শরীফটাকে আমার আল্লাহ আমার নবীর হাতে দিয়ে দিলেন, জয় দিয়ে দিলেন, তখন আমার নবী সংক্ষেপ মুক্তসার লম্বা ঘটনা, ছেলেরা একটু খেয়াল করুন, মায়েরা একটু খেয়াল করুন। আমার আপনার নবী যখন ফের মক্কায় কাবা শরীফে আসছেন, আল্লাহ নবী নজরে পড়ে গেল একটা ইহুদি রাস্তায় বসে কাঁদে, পাশে একটি গাটলি পড়ে রয়েছে। আল্লাহর নবী দেখে ইহুদি বুড়ির কাছে টুকটুক করে আগিয়ে গেলেন। ওই ইহুদি বুড়ির মুখে জবানে বার হতে লেগেছে, মুহাম্মদ ধ্বংস হয়ে যাক, মুহাম্মদ ধ্বংস হয়ে যাক, আব্দুল্লাহর বেটা আমেনার লাল ধ্বংস হয়ে যাক। ওটা আটকুড়ো ছেলে, ওটা আটকুড়ো ছেলে, ওটা বংশের কোনো দাম নাই, ওরকম ছেলে উল্টো পাল্টাতে পাল্টা বলে আমার নবীকে গালি দেয়। আল্লাহর নবী ওই ইহুদি বুড়ির কাছে গিয়ে দাঁড়ালেন। আল্লাহ নবী চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে জিজ্ঞাসা করে, মা কি খবর? ও মা কি খবর মা? বলে বাবা কি বলবো বাবা, সবাই চলে গেল ওই মুহাম্মাদের ভয়ে, সবাই পালিয়ে গেল, আমাকে একা ফেলে দিয়ে চলে গেল। আমি একজন বৃদ্ধা, আমি একজন কমজোরি, আমি হাঁটতে পারিনি বাবা, গাঠিলিটা গলিতে পারিনি বাবা। ও বাবা ছেলে কি বলবো বাবা, আমি একা রাস্তার মধ্যে বসে আছি। ও মাইনানেরা, আমার নবী, আপনার নবী হুজুরের কত দয়া মায়া দেখুন, হুজুরের আদর্শ দেখুন, হুজুরের ইনসাফ দেখুন। আল্লাহ নবী কোরআন শরীফকে ফলো করলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা সবর করে তাদের ফল আমার আল্লাহ নিজে হাতে করে দেয়। আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে, বুক ভরা বেদনা নিয়ে বললেন, কে গো মা, চলুন মা, আর আপনার কোনো চিন্তা নাই মা, চলুন আগে বাড়ুন, আমি আপনার ছেলের মতো আপনার গন্তব্যস্থলে আপনাকে পৌঁছে দিই। আমরা উম্মতে মুহাম্মাদিন, আমাদের সামনে যদি আমাদের বেজন্ম বলে গালি দেয়, উল্টো পাল্টা গালি দেয় আমাদের সামনে কোন বুড়ি, আমরা বাঁচিয়ে রাখবো মনে হচ্ছে? বাঁচিয়ে রাখবো? আমরা আগে বুড়িকে সাইজ করে ছাড়ব, কে সাহস দিল তো? আবার আমার পাওয়ার বেশি, আল্লাহ পাওয়ার দিয়েছে, কিন্তু হুজুরের ইনসাফ, হুজুরের আদর্শ দেখো, আল্লাহু আকবার। আমার নবী বলে, বুড়ি চিন্তা নেই, আমি তোমার ছেলের মতো, মাঝি আগে বাড়ো, আপনার গন্তব্যস্থলে আমি ছেলে আপনাকে পৌঁছে দিচ্ছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না?
ইহুদি বুড়ি বলে, কে বাবা তুমি জেলে, তোমার এত জানে দয়া, এত মনে মায়া, তোমার পরিচয়টা কি গো বাবা? ও বাবা ছেলে, বলো বাবা, বলো বাবা, তোমার এত দয়া, নিজের পেটের ছেলে নিল না, গ্রামবাসী নিল না, এলাকাবাসী নিল না, আত্মীয় স্বজন আমাকে নিল না বাবা। ও বাবা ছেলে, তোমার পরিচয়টা একটু দাও বাবা। আল্লাহ নবী চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে বলে, ও মা, ও মাঝি আগে বাড়ুন, আমি আপনার ছেলের মতন অন্য কেউ নয় মা, চলুন আগে বাড়ুন, আমি আমি তোমার ছেলে, তোমার গন্তব্যস্থলে তোমাকে পৌঁছে দিই। একটু জোরে বলুন। হুজুরের নাম জাহির করেন, পরিচয় দিল না। আল্লাহর নবী গাটলি মাথায় করে বুড়িকে নিয়ে টুক 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 করে হেঁটে যাচ্ছে। শুনছেন তো নাকি? নারে তাকবীর, আল্লাহু আকবার। হুজুরের কথা হচ্ছে, হুজুরের উম্মাহ, তাকবীর দেন, নারে তাকবীর। হুজুরের আদর্শ দেখে টুক 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 করে যাচ্ছে। ইহুদি বুড়ি রাস্তার বীজ বরাবর বসে বললেন, আমার নবী দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন। হুজুর বলে, মা কি খবর? বাবা হাঁটতে পারিনি বাবা। মা আমার কানে উঠবে, বলুন না সুবহানাল্লাহ। বুড়ি রাস্তায় যেতে যেতে, বসতে বসতে, উঠতে বসতে আমার নবীকে শুধু গাল পাড়ছে, বেজন্ম বলেও গালি দিচ্ছে। আমার নবী, আপনার নবী, দয়ার নবী, যে বলেছে মা কাঁধে বসবে, পিঠে বসবে না বাবা, তোমার কি দয়া বাবা, তোমার পরিচয়টা বলো না বাবা। আল্লাহ নবী চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে বলে, মা আমি তোমার ছেলের মতো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার গন্তব্যস্থলে আমি নবী, আমি আপনার ছেলে পৌঁছে দিই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কাটলি মাথায় করে সঙ্গে টুক 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 করে বুড়ির গন্তব্যস্থলে আমার নবী হাজির হয়ে গেলেন। বুড়ি ধরে জেলে, বাবা তোমার এত দয়া, তোমার এত মায়া, এত বড় উপকার ভুলার মতন তো নয় বাবা। ও বাবা ছেলে, তোমার পরিচয়টা দিয়ে যাও বাবা। আহারে আমি তোমার মায়ের মতন, নাহলে আমি বড় কষ্ট পাবো। যখনই মা শব্দ উচ্চারণ করেছে, আল্লাহ নবীর জানে, আল্লাহ নবীর মনে দয়া ভরা মন, দয়া ভরা জীবন। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে কেঁদে ফেললেন, কাঁদতে কাঁদতে জবাব দিলেন, ও মা, বুড়ি মা, তুমি যাকে গাল দিচ্ছিলে মা, তুমি যাকে বেজন্ম বলছিলে মা, আমি সেই আহম্মদ সাল্লাল্লাহু, আসমানি নাম হযরতে আহম্মদ সাল্লাল্লাহু, দুনিয়াবি নাম হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু। ও বুড়ি মা, আমি এই ছেলে, আমি হলাম আব্দুল্লাহর বেটা আমেনার লাল। দেখে শুনে হতভাগ্য হয়ে গেলেন। অটোমেটিক বুড়ি চোখ দিয়ে পানি গড়াতে লাগলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা তোমাকে এত গাল পাল্লাম, কেন বললেনি বাবা? তোমার সামনে গাল দিচ্ছি বাবা। কি দিলের মানুষ গো বাবা তুমি, বলুন না সুবহানাল্লাহ। বুড়ি বলে, তোমার চোখের সামনে তোমার কাছে গাল পাড়ছি, একবারও বললে না বাবা, একবারও জবান থেকে বললে না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু। বাবা আমি তো গাল বন্ধ করে দিতাম বাবা, এত ভুল আমার হতো না বাবা। আল্লাহ নবী চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে বলেছিলেন, মা আল্লাহ পাক আমাকে সবর করার জন্য, আমার মধ্যে না শুকর আর না সবর নেই, সবর আর শুকর দুটোই দিয়ে আমার আল্লাহ আমাকে পাঠিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমাদের মধ্যে না
শুকর না সবর, এটা আখেরি জামান আমাদের মধ্যে এসে গিয়েছে। আল্লাহ এত মাল দিয়েছে, শুকর গুজার করছি না। মুরব্বীদের জিজ্ঞাসা করুন কত কষ্টের দিন গেছে, দাদুগুলোকে জিজ্ঞাসা করুন ফ্যান ভেঙে আসাম ভেঙে এনে খেয়েছে। কথা সত্য না মিথ্যা কথা দাদু? সেই ঘরে খবর নিয়ে দেখেন আসাম এখন গরু ছাগল ভালোভাবে খাচ্ছে না, টাটা কোম্পানির নুন মিশাতে হচ্ছে। কারণ কিন্তু একটাই, আমরা আল্লাহ আল্লাহ রাসূলকে ভুলে গিয়েছি। আমরা সব আল্লাহ ভুলা হয়ে গেছি। টাকা থাকলে কি হবে? এই তো টাকা, বিবিও ঠেলছে, স্বামীও ঠেলছে। দুনিয়াবি মুআমিলা, আখিরাতের বাজার কিন্তু আমাদের নষ্ট হচ্ছে। তবে বাবু দুটো হাতে ধরে নয়, পায়ে ধরে বলছি, ভিতরের খবর খারাপ। আপনারা ইন্টারনেট ঘাটছেন, মোবাইল ঘাটছেন, অনেক কিছু ব্যাপার আপনারা দেখছেন। আমি আপনাদের এই উত্তর গুমা বস্তি মহল্লার দিনদার, ইমানদার, নেককার, আল্লাহওয়ালা বাবাজিরা ভাইদের দুটো হাতে নয়, আমি কাবার মেহমান সিলসিলার খাদে হাতে নয় পায়ে ধরে বলে যাচ্ছি, ভিতরের খবর খারাপ। আপনারা একতাটা ঠিক রাখবেন। আমাদের আহা বলার আল্লাহ ছাড়া কেউ নেই। দলাদলি আর নয়। ইসলামের ঘরের ছেলেদের মধ্যে অনেক দল মত আছে, আছে না নেই? আমরা হিজবুল্লাহ, ফুরফুরা শরীফ, আহলে সুন্নাত ওয়াল জামাত। হ্যাঁ হ্যাঁ, আমি আমার দলে নিয়ে আছি বাবু, তুমি তোমার দলে নিয়ে আছো, ঠিক আছে। কিন্তু আমরা একের পর এক ভাই ভাই, একটা মোমেন একটা মোমেনের আয়না স্বরূপ। এই মোহাম্মতটা আমাদের জারি থাকবে। হুজুরের উম্মতের গোলাম। দল তুমি করতে পারো, কিন্তু আমাদের মধ্যে আর দলাদলি নয়, মারামারি নয়। আমাদের মধ্যে একতা, মেল মোহাব্বত জারি রাখতে হবে। বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন, একটু জোরে দোয়া চান, বলুন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ও মাইনানেরা, ছেলেরা, বাচ্চারা, মায়েরা, বোনেরা, ও আমার নবীর আদরের উম্মতেরা, নবী 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 নবী। নামাজ পড়েন না আলাদা জিনিস, রোজা রাখেন না আলাদা জিনিস, হজ করতে পারেন না আলাদা জিনিস, দান খায়রাত করতে পারেন না আলাদা জিনিস। কাজা করেছেন মাফ হয়ে যাবে, হাজত খেটে মাফ হয়ে যাবে, সাজা পেয়ে মাফ হয়ে যাবে। কিন্তু আমার আপনার ঈমান যদি ঠিক থাকে, আল্লাহ পাক হাজত খেটিও আল্লাহ পাক একদিন জান্নাত দেবে দেবে। ঈমান কাকে বলা হয়? ঈমান তো আমাদের নবী আমাদের। যে হুজুরকে আমাদের কবরে দেখানো হবে, নবীকে দেখতে পেরে চিনতে পেরে গেলেই নাজাত। একবার জোরে বলুন। হুজুরের উম্মাহ কপাল বড় না ছোট? বলুন বলুন। খুব বড়, আমাদের কপাল খুব বড়। না চাওয়াতে পেয়েছি। নবীরা বলেছিল আল্লাহ নবী না করে, পয়গম্বর না করে যদি আখেরি জামানার নবীর উম্মত করতেন, জীবনটা ধন্য হতো। এই কথার দ্বারাই কি বোঝা গেল কপাল বড় না ছোট? আব্বাজান হযরত আদম আলাইহিস সালাম, ও মাইনানেরা, কোন নবীর উম্মত? বাবা দো মা হাওয়া আলাইহিস সালাম যত 365 বছর ধরে নুনাজারি করেছিলেন, একটা ভুলের কারণে রব্বানা সালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জবলে রহমত পাহাড়ের উপরে, ও মাইদানেরা, আমরা গুনাহগার। আল্লাহ পাক আমাদের নিয়ে গিয়েছিল আপনাদের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা। কিছু কাফেলা আমাদের সাথে ছিল, আওলাদে মুজাদ্দিদুজ্জামানরা সাথে ছিল। গুনাহগার গিয়েছিলাম, জামলে রহমত পাহাড় থেকে এসেছি। আমি ফকর করি না, দোয়া চাই আল্লাহ পাক এই
উত্তর গোয়া বস্তি মহল্লার যত আমার নবী আদনের উম্মতি আছে, একটিবার আল্লাহ কাবার মেহমান বানিয়েলেন। বলুন আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ও মাইনানেরা, আব্বা জান আম্মা জান কাঁদলো, মোনাজাত কবুল হলো না, মোনাজারি কবুল হলো না। আব্বা জান বলে আল্লাহ পাক আপনার জান্নাতের পাতায় পাতায় একটা নাম দেখেছি, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার নামের পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আদম জান্নাতের পাতায় পাতায় দেখেছি, আরশে মুআল্লায় দেখেছি, আজিমের উপরে দেখেছি, কুরসির উপরে লেখা দেখেছি। আল্লাহ পাক আপনি আমায় মাফ করুন। আমার নবীর যখনই নামটা আব্বা জান আদম আলাইহিস সালাম নিয়ে নিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিল, আমার আদম যাও চলে যাও, যাও চলে যাও। আমি আল্লাহ আমার বন্ধুর নামের খাতিরে নাম লিয়ার ওসিলায় আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। আব্বা জান আম্মা জানকে আল্লাহ পাক মাফ করে যখন আবার জান্নাতে দিলেন, আমাদের আব্বা জান আম্মা জানকে ধরতে গেলেন, আম্মা জানের গায়ে ছুতে গেলেন। আল্লাহ পাক হুকুম করছেন, খবরদার তোমার বিবির গায়ে তুমি ছুতে পারবে না যতক্ষণ না তুমি দেনমোহর আদায় করো। আদম আলাইহিস সালাম ঝরঝর করে কেঁদে ফেললেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক কি করে দেনমোহর আদায় করব আমি তো জানি না, আমি তো বলতে পারবো না। আল্লাহ পাক শিখিয়ে দিলেন, আমার আদম যাও যাও চলে যাও। আমার বন্ধু আমার হাবিব আখেরি জামানার নবী নূর নবী দয়ার নবী আমার বন্ধুর উপরে 10 থেকে 11 বার দরুদ শরীফ পড়ে নাও। আমি আল্লাহ তোমার বিবির জন্য দেনমোহর হিসাবে কবুল করে নেব। সুবহানাল্লাহ। 10 থেকে 11 বার দরুদের নজরানা পড়ে আমার বন্ধুর উপর। আমরা সেই নবীর উম্মত, আমাদের দরুদ পড়া দরকার আছে না? আছে না? রীতিনীতি মেনে পড়তে হবে না যা তা করে পড়লে হবে? রীতিনীতি মেনে পড়তে হবে। হুজুর আমাদের ইমাম, হুজুরের প্রতি 10 থেকে 11 বার উম্মতে মুহাম্মাদিন দরুদ পড়ে যদি ঘুমাতে যাই উজু করে সারা রাত উম্মতে মুহাম্মাদিন ঘুমাবে, কিন্তু আল্লাহ খুশি হয়ে হুজুরের উম্মত হিসাবে নামায়ে আমালে সারা রাত ঘুমাবে ঠিক কথা, কিন্তু ইবাদতের সওয়াব লিখে দেবে। জোরে বলুন আরে ফ্যাসিলিটি আছে না নেই? নিতে পারি না আমরা, আমাদের দোষ। ফ্যাসিলিটি আছে না নেই? আছে। উযু দূর কি বাত, উযু দূর কি বাত, উম্মতে মুহাম্মাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাব করে পানিও নেয় না, ওই অবস্থায় গিয়ে ঘুমিয়ে পড়ছে। আছে না নাই? আল্লাহ সুবুদ্ধি দেন, আল্লাহ তাআলাদের maaf করে হেদায়েত দেন। বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা খোদার মাহবুব তুমি, ওগো ইসলামের হাতিয়ার, নায়েবে রাসূল তুমি, শরীয়তের কর্ণধার, শরীয়তের কর্ণধার। পীর আহমদুল্লাহ নামটি তোমার, ওগো খোদার সাথে জড়িত, পিয়ার ডাঙায় বাড়ি তোমার, ভারতবাসী জানিত,
ভারতবাসী জানি তো দাদা পীরের মুরিদি তুমি, দাদা পীরের মুরিদি তুমি, ওগো খাদেমে তুমি ফুরফুরা নায়েবে রাসূল তুমি, শরীয়তের কর্ণধার, শরীয়তের কর্ণধার। চৌঠা কার্তিক রোজ শনিবার, চৌঠা কার্তিক রোজ শনিবার, 1396 সালেতে গ্যাসের গাড়ি মারলো ধাক্কা, সকাল 7:30টাতে ওই মাধুপুরের ওই ঘাটেতে সাথীকে নিয়ে হলেন শহীদ, সাথীকে নিয়ে হলেন শহীদ। উঠল সবে আহাকার নায়েবে রাসূল তুমি, শরীয়তের কর্ণধার, ওগো শরীয়তের কর্ণধার। পীর আহমদুল্লাহ নামটি তোমার, পীর আহমদুল্লাহ নামটি তোমার, খোদার সাথে জড়িত। পিয়ার ডাঙায় বাড়ি তোমার, ভারতবাসী জানি তো, ভারতবাসী জানি তো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর যখনই নাম শুনবেন কি পড়বে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুক্তসার সংক্ষেপ হুজুরের আব্বাজান হযরত আদম আলাইহিস সালাম 1 তারিখে বেটা শীশ নবীকে ডাকছে। আমার নবীর কত সম্মান মর্যাদা আলাদা দেখুন, আর আমার নবীর উম্মতদের কত দাম। শুনছেন তো বাবু? হুজুরের গাড়ি নাকি ওচি? আচ্ছা আচ্ছা, হুজুর আসলে একটু ঘিরি সিগন্যাল দিয়ে যাবে। সম্মান আল্লাহ দিয়েছে ওনাদের। শুনছেন তো নাকি? আদম নবী শীষ নবীকে ডাকছে, বেটা শীষ শোনো এদিকে। জি আব্বা, বেটা শীষ শোনো, আমি তোমার আব্বাজান আদম আলাইহিস সালাম বলছি, তুমি যা কিছু আল্লাহ পাকের দরবারে চাওয়া পাওয়া করবে, আখেরি জামানার নবীর ওসিলায় চাইবে, আল্লাহ তোমাকে ফিরাবে না, আল্লাহ তোমাকে দিয়ে দেবে। জোরে বলুন, একটু জোরে বলুন। নবী শীষ বলে, আব্বা তুমিও নবী আমিও নবী। আবার আখেরি জামানার নবী মানে যে বেটা শীষ খবরদার বিয়াদবি করো না। আল্লাহ এত শান মান মর্যাদা আলা করেছে। শোনো বাবা, আমি তোমার আব্বা, তোমার মা হাওয়া আলাইহিস সালাম, আমরা একটা ভুল করার কারণে 365 বছর ধরে নোনাজারি করেছি বাবা। শোনো বাবা, আল্লাহ আমাদের মাফ করেছে ওই নবীর ওসিলায়। শোনো বাবা, বেটা শীষ শোনো, আমি তোমার আব্বা তোমার মা আলাইহিস সালামের মতন 365 বছর ধরে আখেরি জামানার নবীর উম্মতদেরকে কানতে লাগবে না। তাদের গুনাহ পাহাড়, তাদের গুনাহ বেসামার, তাদের গুনাহ পাহাড়, তাদের গুনাহ বেসামার, কিন্তু উম্মতে মুহাম্মাদিন হওয়া সত্ত্বে, নবীর উম্মতের গোলাম হওয়া সত্ত্বে আমার আল্লাহ তাদের এক ফোঁটা চোখের পানির বিনিময়ে তাদের নবীর ওসিলায় তাদের আখেরি জামানার নবীর উম্মতদের গুনাহ আল্লাহ ডিলিট করে দেবে। জোরে বলুন সুবহান, একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। বেটা শীষ শোনো, তোমার আব্বা জান আমি আদম, তোমার মা হাওয়া,
আমাদের মতন উম্মতে মুহাম্মাদিনদের কানতে লাগবে না বাবা। তাদের এক ফোঁটা চোখে পানির বিনিময়ে তাদের পাহাড় গুনাহ ডিলিট হয়ে যাবে। বেটা সি শোনো, যা কিছু আল্লাহ পাকের দরবারে চাইবে আখেরি জামানার নবীর ওসিলা দিয়ে চাইবে, আল্লাহ ফিরাবে না, তোমাকে দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর প্রেম দেখুন, আমার নবীর মোহাম্মত দেখুন, ও আমার নবী আদরের উম্মতেরা, আমরাও যদি নবী 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 করে জীবনটাকে শেষ করতে পারি, প্রকৃত নবীর মোহাম্মত হৃদয়ে আনতে পারি, আল্লাহ পাকের মোহাম্মতটাকে নাজাতের আল্লাহ জারিয়া করে দেবে। আল্লাহ নবীর প্রেম দেখুন, জীবনে চোখে দেখে নাই, আমার নবীকে জীবনও চোখে দেখে নাই, নবীর কাছে জীবনও যায় নাই। হযরতে ওয়াইস ইয়ামেন দেশে থাকে বাবা, আমার নবীর প্রেমে পাগল, আমার নবী পাকের প্রেমে হাবুডুবু। ও মাইদানেরা, আল্লাহর নবীকে জীবনও চোখে দেখে নাই, আমার নবীর শুধু নাম শুনেছে, আমার নবীর দরবারও জীবনও যায় নাই। আমার নবীর এমনই আসে, আমার নবীর এমনই দেওয়ানা, আমার নবীর এমন মস্তানা, আমার নবীর এমন একজন পাগল মানুষ। আল্লাহু আকবার কবীরা। একটু লক্ষ্য করুন, মোহাব্বত বেকার নয়, ভালোবাসা বেকার নয়, মোহাব্বত বেকার নয়, ভালোবাসা বেকার নয়। আল্লাহর ওলিদের ভালোবাসা লাভ করেছে একটা চার পায়ে জন্তু জানোয়ার, তার নাম হলো কিদমির, কুকুর কুকুর কুকুর। আল্লাহর ওলিদের ভালোবাসা হাসিল করেছে, ওলিদের সাথে ওই কুকুরটাও আল্লাহর জান্নাতি গোলাপ হয়ে যাবে। আমার নবীকে ভালোবাসে, আমার নবীকে জানে তো গো বেশি ভালোবাসে। আল্লাহ নবী উহুদের ময়দানে দুটো দ্বন্দ্ব শহীদ হয়েছে, ওয়াইসের কানে খবর গিয়েছে। আল্লাহু আকবার কবীরা। আমার নবীর প্রেম দেখুন, আমার নবীর মানা দেখুন, আমার নবীর মোহাব্বত দেখুন। ও আমার নবীর আদরের উম্মতেরা, হযরতে ওয়াইস আল্লাহর ওলি, আমার নবী পাকের দেওয়ানা, আমার নবীর মস্তানা। আমার নবীর দুটো দ্বন্দ্ব শহীদ হয়েছে, কানে খবর গিয়েছে। নিজের কাঁচা দাঁত, সামনের দুটো দাঁতকে ভেঙে ফেললেন আল্লাহ নবীর প্রেমে, আল্লাহ নবীর মোহাব্বতে। হযরতে ওয়াইস মনে মনে ফিকির করে, আমার নবীর এই দুটো না ভাঙে, ওই দুটো যদি ভেঙে যায়, এই না মনে করে, এই না ফিকির করে, আমার নবীর প্রেমে, আল্লাহ নবীর মোহাব্বতে 32টা কাঁচা দাঁতকে ওই ওয়াইস নিজে উপড়ে ভেঙে দূর করে ফেলে দিয়েছিলেন। আমার নবীকে মোহাব্বত করে। আল্লাহু আকবার। আমার নবী বিদায় নেবার আগে হযরতে আলী আর হযরতে ওমরকে ডাক দিলেন। হযরতে আলী হুজুর আর হযরতে ওমর হুজুরকে ডাক দিলেন। हर साहाबी জান্নাতি, কিন্তু ওনারা জান্নাতি ঘোষিত করা সাহাবী। আসারাই মুফাসসিরা শুনছেন? হযরতে ওমর, হযরতে আলী জান্নাতের সম্বন্ধে বড় পীর সাহেব হুজুর বলেছে, সাহাবী হুজুররা উটের পেটে সওয়ার হতো, ওই উটের পায়ের ধুলার সমান আমি আব্দুল কাদের হতে পারি না। একবার জোরে বলুন। সাহাবীদের এত মাকাম। আল্লাহর নবী শরীর অসুস্থ, হুজুর কম, হুজুর দুর্বল। ওই সময় হযরত আলী হযরত ওমর হুজুরকে ডাক দিয়ে বললেন, বাবা আলী ধরো, ওমর ধরো। আল্লাহর নবী ছাড়া ফাটা পাগড়ি হাতে দিলেন। ওনারা মনে করছে আমরা খেদমত করেছি, আমরা পেয়ে গেছি, এত পায়রামি করেছি। হুজুরের চাঁদ মুখের দিকে তাকিয়ে
মক্কা ছেড়েছি, জায়গা ছেড়েছি, ভিটে ছেড়েছি, জমি ছেড়েছি, নিজের বিবি ছেলের মায়া মমতা মহব্বত সব ভুলেছি হুজুরের চাঁদ মুখের দিকে তাকিয়ে। হুজুর আমাদেরকে তৌবা স্বরূপ দিচ্ছে, কিন্তু আমার নবী বললেন বাবা আলী, বাবা ওমর, এই দুটো জিনিসকে নিয়ে ইয়ামেন দেশে চলে যাও। ওইখানে আমার একটা পাগল আছে, আমার একজন মহব্বতের মানুষ আছে, তার নাম ওয়াইস। যাও এই পাগড়ি আর জুব্বা দিয়ে বলবে আমি নবী, আমার সালাম দেবে আর বলবে বাবা আমার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য দোয়া করতে। একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ, একবার জোরে সুবহানাল্লাহ। হযরত আলী হুজুর, হযরত উমর হুজুরের চোখ দিয়ে অটোমেটিক পানি গড়িয়ে গেল।